গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে জল নেই, তো ওই জন্য কাছাকাছিগুলো সকাল সকাল করে নিচ্ছি। আর এখন দেখো এসছি এই মেশিনের কাছে জল আছে কিনা দেখতে, পাম্প চালাবো, দেখি কি হয়। দেখো চালিয়ে দিয়েছি, এখন জল উঠছে। আর আমি হচ্ছে এবার যাই গিয়ে রান্নাটাকে চাপাই, কারণ হচ্ছে রান্নাটা করিনি, শুধু জামা কাপড়গুলো কেচেছি। আর এই দেখো বাইরে এসেছি, বাইরে থেকে রোদ উঠে গেছে, বেশ সুন্দর ওয়েদার। আর মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে জলটা চালালাম। আর বাইরে রোদে দাঁড়াতে সকালবেলা খুব ভালো লাগে, জানো তো। যাই হোক, চলো এবার ঘরে যাই, তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলছি। চলে এসেছি দেখো। আর যেখানে রান্না করবো বলে সব গোছগাছ করা হয়ে গেছে। আর যে চা বসাবো, এই যে ইন্ডাকশানে চায়ের বাটি বসিয়ে দিয়েছি, চা খাবো। সকালবেলা উঠে অনেক কাচাকাচি করেছি, প্রচুর কাচাকাচি করেছি, কারণ হচ্ছে সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে জলটা চালানো হয়েছে সাথে সাথে কেচে নিয়েছি, কারণ কালকে কাচতে পারিনি, সব কিছু জমেছিল। তো ওই জন্য সব কেচে নিয়েছি, কেচে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে দেখো এখানে আমি। আর শীতকালে না আমার দেখছো স্কিনটা কিন্তু ফাটেনি, আমার শীতকালে কিন্তু স্কিন ফাটে না। তার কারণ হচ্ছে আমি ইউজ করি একটা জিনিস, সেটা হচ্ছে অলিভ অয়েল ইউজ করি। ঠিক আছে, তো জ্যাক অলিভ অয়েল আমি আগাগোড়া ইউজ করি। আমার যখন বিয়ে হয়নি তখন থেকে ইউজ করি, মানে প্রায় 10 বছর ধরে ইউজ করি। তো এই অলিভ অয়েলটা খুব উপকার দেয় শীতকালে, আমি তো ভীষণ ইউজ করি, তোমরাও কিন্তু ইউজ করতে পারো, উপকার পাবে। কারণ শীতকালে অনেকে ত্বক ফাটে, দেখো আমার কিন্তু একটু কোনো ফাটেনি, স্কিন ড্রাই হয়ে যায়, আমার কিন্তু স্কিন ড্রাইয়ের প্রবলেমও নেই। ঠিক আছে, ঠোঁট ফাটে সেটারও কোনো প্রবলেম নেই। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা কিন্তু দারুণ জিনিস। তো যাই হোক, আমি ইউজ করি, তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আর কালকে লাইভ ছিল, তাই দেখো এই দেখো ভালো করে মেকআপও তুলতে পারিনি, কোনো রকমই মুখ ধুয়ে শুয়ে পড়েছি, আর পারছিলাম না রাত্রিবেলা। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলছি, আমার কিন্তু এইটা কিন্তু একটা ব্লগ ভিডিও যাচ্ছে, তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা ভাবছো মানে ঠান্ডা নেই, আমাদের এখানে ঠান্ডা আছে, কিন্তু আমার ঠান্ডা খুব কম লাগে, ওই জন্য আমি কি সোয়েটার গায়ে দিই না। প্রচুর সোয়েটার চাদর বের করেছি, আমার একটা ভিডিওতেও তোমরা দেখেছো, কিন্তু আমি গায়ে দিই না, আমার কাজ করার সময় অসুবিধা হয় সোয়েটার গায়ে দিয়ে। তো ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, আমি রান্নাবাড়ি করে তোমাদের সাথে আবার নেক্সট এসে কথা বলছি। ওকে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে, এই যে একটা 20 লিটারের ঢপ নিয়েছি, একটা বিসলারি নিয়েছি, আর এখানে দেখো জলগুলো সব ভরে রেখেছি, আর এখানে আমার সব রান্নার জল ভরা রয়েছে। তো এইগুলো দিয়েই কোনো রকমের কাজ চালাতে হয়, কোনো রকম প্রবলেম নেই, কারণ আমাদের যে মোটরটা, পাম্প মেশিনটা, ওটা কিন্তু অটোমেটিক অন হয় অফ হয়, অটোমেটিক পাম্প মেশিন। কিন্তু কি হয় না, কিছু কিছু সময় যেগুলো অটোমেটিক করা থাকে সেগুলো জল আছে নেই এরকম তো বোঝা যায় না, তো সেই হিসাবেই হয়তো খারাপ হয়ে গেছে, এর আগেও একবার খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, যে লোকটাকে ডাকা হয়েছিল সে 6 মাসের ওয়ারেন্টি দিয়েছিল, কিন্তু তবুও সে আসছে না, সে একবারও এসে দেখছে না যে আমরা তো প্রবলেমের মধ্যে আছি, কি করব বলো। তো আমাদের ফ্ল্যাটের যে একটা মোটর ছিল, সেই মোটরটা দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে, জল তোলা হচ্ছে, বারে বারে জল তোলা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তো জল কখন মানে উঠছে কি হচ্ছে আমরা জানি না, এটা আমরা খেয়াল করি না, কারণ অটোমেটিক পাম্প মেশিন বসানো হয়েছে, আমরা খেয়াল করি না। এখন বুঝতে পারছি যে জল কতটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বারে বারে জল তুলতে হচ্ছে, টাইম মেনটেন করে তুলতে হচ্ছে, এটা খুবই অসুবিধা। উঠে পড়েছে সার্থক, গুড মর্নিং বলো বন্ধুদের, গুড মর্নিং, বলো হাই, বলো হাই। আবার শুয়ে পড়েছে, কেতকুতু কেতকুতু কেতকুতু, উঠে পড়ো। না উঠবো না, রাত্রি হয়ে গেছে, দেখো কটা বাজে, 8টা বাজে, 8:30 বাজে, উঠে পড়ো, উঠে পড়ো। না কে আঙুল দেয় না, পচা ছেলে বলে। এবার আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই যে আমার সোনাটা উঠে পড়েছে। দেখো ঠান্ডা লাগে না, সারা রাত্রির গায়ে চাদর দিয়ে দিই, সারা রাত্রির গায়ে চাদর দিয়ে দিচ্ছি, আর চাদরটা শুদ্ধ ফেলে দিচ্ছে, শুদ্ধ ফেলে দিচ্ছে, কোনো সময় চাদর গায়ে রাখবে না। তোমাদের কার কার বাচ্চারা এরকম করে গো, সারা রাত্রির বা এই ঠান্ডাতেও কোনো চাদর তো বাদই, মানে কম্বল তো বাদই দাও, ওর আলাদা কম্বলও আছে, বাট চাদরই গায়ে দেয় না। আর হাত কাটা, এই যে হাত কাটা গেঞ্জি পরে ঘুমাচ্ছে, দেখো ওর এত গরম লাগে। তো কার কার বাচ্চাদের মারা এরকম সারা রাত্রির ধরে বাচ্চার গায়ে চাদর টানো? আমি সারা রাত্রি ঘুমাবো কি, ওর গায়ে শুধু চাদর দিচ্ছি, আবার সরিয়ে দিচ্ছি, আবার চাদর দিচ্ছি, আমার শোনা, তাই না? হ্যাঁ, তুমি এরকম করো তো? না করো না, হ্যাঁ করো না, হ্যাঁ। আর শুধু যেই চাদর দিয়ে দেবো গালে, এই গায়ে,
অমনি তখন কি করবে, চাদরটা সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে, মানে ঘুমায় না, জেগেই থাকে। দেখো বদমাইশ হয়ে যাচ্ছে। স্কুল তো এখন ছুটি, ওই জন্য আমরা যে লেট করে উঠবো, তাই তো। আর আমি লেট করে উঠিনি, আমি সকাল সকাল উঠেছি। এই নিয়ে এখন 8:30 বাজে, এখন উঠতে পারছে না, যে হাই 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 তুলে যাচ্ছে, হাই তুলে যাচ্ছে। ঠিক আছে, যাই রান্নাটা চাপাই আর এনাকে 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 মুখ ধোয়াই। ঠিক আছে বন্ধুরা, এই যে এটা কালকে মেলা থেকে গিয়ে কিনে নিয়ে এসছে, মেলায় গেছিলাম, কপিটা কিনে নিয়ে এসছে। দেখো বাইরে ভীষণ রোদ, রোদে বসে আছি, রান্না বাড়ি সব হয়ে গেছে, রান্নার কাজ সব হয়ে গেছে, এই যে রান্না বাড়ি করে বসে আছি। জামা কাপড় সব রোদে দিয়েছি, স্নান করে চলে এসেছি। দেখো তো জল যতক্ষণ মেশিন চালানো হচ্ছে ততক্ষণে স্নান করে নিলাম, কারণ এক একজন এক একবার করে পাম্পটা চালাচ্ছে, যাতে জল উঠছে 1 ঘন্টা অন্তর অন্তর চালাচ্ছে। আমি সকালবেলা একবার চালিয়ে দিয়েছি, আর অন্যরা সব চালাচ্ছে। তো এখন একবার চালিয়েছিল, ওই জন্য আমি স্নানটা সেরে নিলাম। আর এক গাদা জামা কাপড় সব রোদে দিয়েছিলাম বাইরে, সেগুলো এখন গোছাবো, তারপর ছেলেকে স্নান করাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কত জামা কাপড় সব জমে গেছে। 2 দিন ধরে জামা কাপড়গুলো কেচেছি, কারণ হচ্ছে জলের প্রবলেম হচ্ছিল বলে কাঁচা ছিল, কিন্তু রোদে দেওয়া যাচ্ছিল না, সময় পাচ্ছিলাম না আসলে। তো একবারে রোদে দিয়ে ভালো করে সব গোছগাছ করে রাখছি। আসলে কি বলতো, জামা কাপড় সব মানে একসাথে হয়ে থাকলে না আমার ভালো লাগে না, সব গোছগাছ করে এক জায়গায় রাখতে পারলে আমার শান্তি লাগে। তো তোমাদের কার কার এরকম হয় প্লিজ কমেন্ট করে জানিও। তো मेरे जो हिंदी दोस्त थे, मेरे जो सब्सक्राइबर्स है, उनके लिए बोलती हूँ, मैं काम करना बहुत पसंद करती हूँ और सारा दिन काम करती हूँ, काम करते ही रहती हूँ, मुझे वो बहुत पसंद है। क्या करूँ बोलो। तो ये जो मेरे बेटे का सुबह बोला था कि फ़िश खाएगा, तो उसके लिए मैं फ़िश जो फ्राई करके रखी हूँ, বলেছে যে মাছ খাবো মা, তো ওর জন্য একটু মাছ ভেজে রেখেছি, আর ওর জন্য ভাত বসিয়েছি। দেখো ভাত আর আলু সেদ্ধ দিয়েছি, আর ডাল, কলাইয়ের ডাল করেছিলাম। ও একা একাই বলছে মাছ বেছে খাবে। আমি বললাম যে মাছ বেছে খেতে পারবি না, তো ও বললো আমি একা একাই মাছ বেছে খাবো। আসলে বাচ্চাদেরকে না একটু একা একা কিছু কিছু কি খাবার খেতে দেওয়া উচিত, কারণ আমি ছোটোবেলা থেকেই ওকে নিজের হাতে করে অনেক কিছুই, বিস্কুট হোক মুড়ি হোক, নিজের হাতে করে যাতে খায় সেদিকে আমি দেখেছিলাম। তো ও কিন্তু মোটামুটি খেতে পারে। আর ফার্স্ট টাইম ওকে আমি বললাম যে মাছ বেছে খেতে, তো ও বললো মা আমি পারবো। তো ওর জন্য একটু মাছ বেছে ভেজে রেখেছিলাম। তো ওই দেখো ও একা একাই খাচ্ছে। আমি বলেছি যে কাঁটাগুলো আলাদা আলাদা করে মাছটা বেছে খেতে, বলেছি 2 হাত দিয়েই, এক হাত দিয়ে কাঁটা বেছে রাখতে আর 1 হাত দিয়ে খেতে। আর ওকে আমি এগুলো শেখাচ্ছি, কারণ এটা ওরই উপকার হবে। তো যাই হোক, আমিও দেখে দিচ্ছিলাম, সাথেই ছিলাম। আর ও খুব পছন্দ করেছে এই জিনিসটা, মানে ও খুব পছন্দ করেছে যে মা আমাকে মাছ বেছে খেতে দিয়েছে। তো বারে বারে বলছে যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো বলে দেখো পুরো মাছটা কিন্তু সুন্দরভাবে বেছে খেয়েছে। আর সত্যি কথা বলতে বাচ্চাদেরকে একটু আধটু এরকম নিজের হাতে খেতে দেওয়াও প্রয়োজন, কারণ তাতে কি হয় ওরা এগুলো বোঝে যে খাওয়া মানে খাবার জিনিসটা কিভাবে খেতে হয়, সেই জিনিসটা ওরা কিন্তু শিখে যায় তাড়াতাড়ি। তো দেখো সন্ধেবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করে দেখো সন্ধে হয়ে গেছিল, একটু মুড়ি মেখেছিলাম। শীতকালে না এই মুড়ি মাখাটা দারুণ লাগে খেতে, আর সাথে কফি, জানোই তো আমার কফি ফেভারিট। তো খেয়েছি। এই যে রং করছে আর আমি বসে আছি, দুষ্টুমিও করছে সাথে সাথে। এই যে কি রং, এটা কি রং যেটা তোমার হাতে আছে? কচি কলা পাতা। তো এখানে যে বসে আছি, আর রাত্রের জন্য একটুখানি ডাল করেছি, কলাইয়ের ডাল, আর আলু ভাজা করব, আর রুটি করব। আর ঠান্ডাটা আজকে একটু কমই আছে, সন্ধ্যের পর থেকে ঠান্ডাটা কমই আছে। তো ঠিক আছে, দেখো এই ছট চেঁচাস না দাদা। দেখো দুজন মিলে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, দুজন মিলে এখন সন্ধে বেলা 8টা বাজে ঘুমাচ্ছে। দেখো এই দেখো সোনা বসেছে আর দুষ্টুমি করছে, বাবাকে ঘুমাতে দিচ্ছে না।
সন্ধ্যের পর ছেলেকে নিয়ে একটু পার্কে গেছিলাম। দেখো পার্কটা খুব সুন্দর। এর আগে ওই পার্কের অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম। আমি মাঝে মাঝে ওকে নিয়ে পার্কে যাই, কারণ পার্কের এই জায়গাটা খুব সুন্দর আর বাচ্চারা এখানে খেলতে পারে। তো এখানে ওর সাথে আমি যাই, মাঝে মাঝে বল নিয়ে খেলা করে। বাট সেদিনকে বল নিয়ে যাইনি, ওই জন্য একটু দোলনা চড়ছিল, একটু স্লিপ চড়ছিল, আর এই বাচ্চাটার সাথে খেলা করছিল। দেখো দুজন মিলে খেলা করছিল আর আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। ওই দিনকে ফাঁকাই ছিল পার্কটা। যাই হোক, একটু পার্কে মাঝে মাঝে নিয়ে যাই, ভালো লাগে। আর পার্কটা অনেকটা বড় জায়গা, আমি একটু হাঁটি, আমারও বেশ ভালো লাগে। আর অনেকেই যায় পার্কে। তো দেখো ওরা খেলা করছিল বাচ্চারা। একটা বাচ্চা গেছিলো, আর অন্য দিনকে একটু ভিড় থাকে, কিন্তু গতকালকে কিন্তু ভিড় ছিল না একদম। তো ছেলেকে নিয়ে ওই জন্য গেছিলাম। তো ওরা খেলা করছিল, ভালোই লাগছিলো দেখতে। বাচ্চারা খেলা করে একসাথে হয়ে, খুব আনন্দ হয়। তো যাই হোক, অনেকে থাকলে ভালো লাগে। আমার ছেলে বারে বারেই বলছিল যে মা কেউ নেই কেউ নেই। তো একটা বন্ধুকে পেয়ে ও খুব খুশি, ওর সাথেই খেলা করছিল। অনেকটা টাইম পার্কে কাটিয়ে তারপর আমরা একটু গেছিলাম মেলাতে। আসলে আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে, সেখানে মেলা বসে, প্রায় মেলা বসে। আর দেখো এখানে একটা মন্দির আছে, মন্দিরটা হচ্ছে বাসনা কালী মন্দির। এখানে কিন্তু পুজো হয়। তো দেখো মেলাতে গেছিলাম, মেলাটা খুবই সুন্দর মেলাটা হয়েছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি অল্প অল্প করে ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। আর কিছু কিছু জিনিসও কিনেছিলাম, আমি ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল। বাট হঠাৎ করে যাওয়া হয়েছিল বলে খুব বেশি কিছু কেনা হয়নি। আর এখানে দেখো নাগরদোলনা, তারপরে এই জাম্পিং, এটাও ছিল। তো ছেলে বারে বারে বায়না করছিল চড়বে। আমি বলছিলাম যে অন্য আরেকদিন নিয়ে এসে চড়াবো, কারণ হচ্ছে আমরা অনেকটা লেট হয়ে গেছিলো তো, আর বাড়ি যাওয়া তাড়া ছিল, সেই জন্যই। দেখো এখানে একটু ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। খুব বেশি লোক হয়নি মেলায়, কারণ প্রথম প্রথম মেলাটা খুলেছে, তো সব দোকানও বসেছিল না। তো আমি বললাম যে আর একদিন নিয়ে আসবো। আর দেখো কিছু কিছু দোকান বসেছিল, আমি একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রচুর জিনিস এসছে মেলাটা। এটা একটা মিলন মেলা হয় এই সময়টা, মিলন মেলা। তো এই মিলন মেলাতে আমরা একটু গেছিলাম, মানে জাস্ট ঘুরতেই গেছিলাম। তো এখানে একটা মন্দিরও আছে, এই মন্দিরটাও খুব সুন্দর। তো দেখো অনেক দোকান বসেছিল, দোকানগুলো মোটামুটি বসছিল। তো আর সন্ধেবেলা খুব একটা ভিড় ছিল না। তো অন্য আরেকদিন যখন মেলায় যাব, তো তোমাদের অবশ্যই ভালো করে দোকানে গিয়ে ভিজিট করে সব জিনিস দেখানোর চেষ্টা করব। আমি যেটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দোকানটা দেখছো, এখান থেকে কিছু কানের দুল, একটু হাতের কিছু জিনিস আমি কিনেছিলাম। তো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। থ্যাংক ইউ।